আপনি কি জানেন পায়ের তলায় কি ঘষে ঘুমালে ঘুম গভীর হয়? খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ দ্রুত সারে? কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয়? কোন ফুলের রস খেলে ডায়াবেটিস রোগ কমে যায়? কোন রঙের বোতলে জল পান করলে মারাত্মক রোগ হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিসের ডিম খেলে শরীরের শক্তি 3 গুণ বৃদ্ধি পায়? দেশি মুরগি, হাঁসের ডিম, পোলট্রির ডিম নাকি কোনোটিই না? সঠিক উত্তরটি হলো দেশি মুরগি। খালি পেটে ভাতের মার খেলে কি উপকার হয়? হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে, আলসার কমে নাকি হার্ট সুস্থ থাকে? সঠিক উত্তরটি হলো হজম শক্তি বাড়ে। গবেষণায় দেখা গেছে শরীর এবং ত্বককে চাঙ্গা রাখতে ভাতের মারের কোনো বিকল্প হয় না। ভাতের মারে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ভিটামিন ই সহ আরও বেশ কিছু কার্যকারী উপাদান থাকে যা আমাদের শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এমনকি একাধিক রোগের উপশমেও বিশেষ ভূমিকা পালন করে এই ভাতের মার। ভাতের ফ্যান নিয়মিত পান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি পরিপাকতন্ত্রের উন্নতি ঘটিয়ে হজম শক্তির উন্নতি করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়? দুপুরে, সকালে, সন্ধ্যায় নাকি রাতে? সঠিক উত্তরটি হলো সকালে। খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ দ্রুত সারে? হার্ট অ্যাটাক কমে, কোলেস্টেরল কমে, রক্তচাপ কমে নাকি অ্যানিমিয়া কমে? সঠিক উত্তরটি হলো কোলেস্টেরল কমে। খালি পেটে 1 গ্লাস কালোজিরা ভেজানো জল হার্টকে সুস্থ ও খুশি রাখার চেষ্টা করার সময় আপনার যা প্রয়োজন। এটি স্বাভাবিকভাবে খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করতে পারে এবং ভালো কোলেস্টেরলকে স্বাগত জানাতে পারে। সম্ভাব্য হৃদরোগের ঝুঁকি কমাতে এবং আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। কালোজিরা নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে, পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে, ফলে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে। তাই কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয়? জিভ, নাক, চোখ নাকি হাতের তালু? সঠিক উত্তরটি হলো জিভ। পায়ের তলায় কি ঘষে ঘুমালে ঘুম ভালো হয়? মধু, সরষের তেল, ভ্যাসলিন নাকি পাউডার? সঠিক উত্তরটি হলো সরষের তেল। অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। ঘুমের জন্য নির্ভর করতে হয় ওষুধের উপর। পায়ের তলায় সরষের তেল মালিশ করলেই কিন্তু সমস্যার সমাধান হতে পারে। ঘুমানোর আগে পায়ের তলায় সরষের তেল মালিশ করলে মন ভালো হয়, সঙ্গে ক্লান্তিও দূর হয়। তাই অনিদ্রার সমস্যায় ভুগলে এই কৌশল ব্যবহার করে দেখতেই পারেন। পায়ের মালিশের জন্য সরষের তেল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। এছাড়া চাইলে খাঁটি ঘি ব্যবহার করতে পারেন।
কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয়? হৃদরোগ, আলসার, পেটের রোগ নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো পেটের রোগ। কোন রঙের বোতলে জল পান করলে আয়ু কমে? লাল, নীল, সাদা নাকি সবুজ রঙের? সঠিক উত্তরটি হলো সবগুলোই। যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আপনার শরীরে ক্ষতি হবে এবং আয়ু কমবে। প্লাস্টিকের পাত্রে জল মুখে তুললেই শরীরে সমস্যা তৈরি হতে পারে। এই বোতলে জল পান করলে যে কতটা মারাত্মক তার খবর বেশিরভাগ মানুষই রাখেন না। বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের বোতল থেকে জল পান করলে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই বোতলগুলো তৈরি হয় পলিথিনের টেরেপথ্যালেট দিয়ে। উচ্চ মাত্রায় এই বোতলের উপাদান জলে মিশে তাকে করে তোলে বিষাক্ত। কোন ফুলের রস খেলে ডায়াবেটিস রোগ কমে যায়? আপেল ফুল, নয়নতারা ফুল, নিম ফুল নাকি সজনে ফুল? সঠিক উত্তরটি হলো নয়নতারা ফুল। খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে? থানকুনি পাতা, পেয়ারা পাতা, তুলসী পাতা নাকি বাসক পাতা? সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা। হজমের সমস্যায় জেরবার বাঙালি। আমাদের তো জল খেলেও পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি হয়। তাই পেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা অবশ্য কর্তব্য। তবে চিন্তা নেই মশাই, এই সমস্যার সমাধান করে দিতে পারে পেয়ারা পাতা। এতে রয়েছে এমন কিছু উপাদান যা হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে সকাল সকাল 1 কাপ পেয়ারা পাতা দিয়ে তৈরি চা খেতে পারেন। তাতে হজমের যাবতীয় সমস্যা দ্রুত মিটে যাবে। গাড়িতে বমি হওয়া কোন রোগের পূর্ব লক্ষণ? নিউমোনিয়া, অম্বল, ম্যালেরিয়া নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো অম্বল।